প্রয়োজনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে কোনো সিদ্ধান্ত বা অনুরোধ সরাসরি প্রত্যাখ্যান করার ক্ষমতা ইসরায়েলের রয়েছে বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। একই সঙ্গে লেবাননের সাথে সম্ভাব্য যে কোনো যুদ্ধবিরতি চুক্তির তীব্র বিরোধিতা করে একে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে আখ্যায়িত করেছেন তিনি। পাকিস্তানের সংবাদ মাধ্যম ডনের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি গণমাধ্যম নেটওয়ার্ক আরুতজ শেভা এর এক প্রশ্নের জবাবে বেন-গভির অত্যন্ত কড়া ভাষায় মন্তব্য করেন, মার্কিন প্রেসিডেন্টের কাছ থেকে কোনো আপিল বা অনুরোধ আসলে ইসরায়েল যে সবসময় তা মেনে নেবে এমন কোনো কথা নেই। দেশের স্বার্থে ইসরায়েল অবশ্যই তা নাকচ করতে পারে। লেবানন প্রসঙ্গে নিজের কট্টর অবস্থান পুনর্ব্যক্ত করে এই প্রভাবশালী ডানপন্থী নেতা বলেন, কোনো অবস্থাতেই সেখানে কোনো ধরনের যুদ্ধবিরতি হতে দেওয়া যাবে না। লেবানিজ যোদ্ধাদের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যাওয়ার পক্ষে নিজেদের অনড় অবস্থানের কথা জানান তিনি। এর পাশাপাশি দেশের অভ্যন্তরীণ রাজনীতি এবং আগামী নির্বাচন নিয়েও কথা বলেন বেন-গভির। তিনি আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনের পরও তাদের বর্তমান ডানপন্থী জোট সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবে। তবে এই লক্ষ্য অর্জনে ডানপন্থী দলগুলোকে বেশ কঠোর পরিশ্রম করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। ডোনাল্ড ট্রাম্পের মতো প্রভাবশালী মার্কিন প্রেসিডেন্টের অনুরোধ প্রত্যাখ্যানের এই খোলামেলা ঘোষণা বিশ্ব রাজনীতিতে বেশ তোলপাড় সৃষ্টি করেছে।